আসসালামু আলাইকুম। আমি শাহাবুল স্যার নবম দশম শ্রেণীর 4.1 এর 80 পেজের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি, বা সুযোগের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো, এখানে রেখে অঙ্কটি যা যা আছে আমরা তাই তুলে নিয়েছি, কোনো সমস্যা আছে? এখন আমরা কি জানি, এই ধরনের ভাগ দেখলে কিসের কাজ? আগে উপরের কাজ, উপরের কাজ শেষ হয়ে গেলে নিচের কাজ, তাই কিনা? আসো তাহলে আগে আমরা উপরের কাজ করি। কিসের কাজ? উপরের কাজ। উপরে এখানে কি দেখা যায়? এ কে কি সূচকীয় পদ্ধতি প্রকাশ করা যায় না? এ তো রাশি, রাশিকে কিন্তু কখনো সূচকীয় পদ্ধতি প্রকাশ করা যায় না। ভাঙে লেখা যায় না, ভাঙে লেখাও যায় না। তাহলে সূত্র ফল লাগবে। এখানে কি কোনো সূত্র পড়ছে? কোনো সূত্র পড়েনি। তার মানে এ স্কয়ার যা আছে আমাদের তাই রাখা লাগবে, তাই রাখলাম। দেখো আমরা বুঝলাম কিনা? কোনো সমস্যা আছে কি? এ স্কয়ার যা আছে আমরা তাই রাখছি, কোনো সমস্যা আছে? এখানে কিচ্ছু না, মানে কি অবস্থা আছে? ইনটু, সেই ইনটু দিছি। এখন এই বি কে সূচকীয় পদ্ধতিতে প্রকাশ করা যায় না, ভাঙ্গিয়া লেখা যায় না। তাহলে কিসের চেষ্টা করবি? সূত্র পালনের চেষ্টা করবি। সূত্র কি পড়ছে? হ্যাঁ, কিসের সূত্র পড়ছে? ঋণাত্মক সূচক বা মাইনাস চিহ্ন যুক্ত পাওয়ার। তাহলে এই মাইনাস চিহ্নের জন্য কি আসে? 1 আর ভাগে টান, b এর উপর 1, 1 লিখলেও হয়, না লিখলেও হয়। দেখো আমরা বুঝলাম কিনা? একইভাবে নিচে দেখো, এই এ কে কিন্তু সূচকীয় পদ্ধতিতে প্রকাশ করা যায় না, ভাঙ্গিয়াও লেখা যায় না। তাহলে কিসের কাজ করবি? সূত্র পালন। সূত্র কিসের সূত্র পড়ছে? তাও ঋণাত্মক সূচক বা মাইনাস চিহ্ন যুক্ত পাওয়ার। মাইনাসের জন্য কি আসে? 1 আর ভাগে টান, এর উপর স্কয়ার, সেই এর উপর স্কয়ার। দেখো আমরা বুঝলাম কিনা? a ইনটু a ইনটু b কে সূচকীয় পদ্ধতিতে প্রকাশ করা যায় না, ভাঙ্গিয়াও লেখা যায় না, বা কোনো সূত্রও পড়ে নেই। এজন্য যা আছে আমরা তাই লিখছি, তার উপর স্কয়ার যা আছে তাই দিলাম। দেখো আমরা বুঝতে পারলাম কিনা? এই লাইন অবধি করার পর এখন লক্ষ্য করে দেখো তো কিসের নিয়ম পড়ছে? ইনটু মানে কি? গুণন, ক্রস গুণন। কারণ ভগ্নাংশের সাথে যখন কোনো গুণন না থাকে তখন গুণনের নাম ক্রস গুণন। ক্রস গুণন থাকলে নিয়ম প্রথমে কোণাকুণি কাটাকাটি করার চেষ্টা করতে হবে। তাহলে এই তো কোণাকুণি হয়, কিন্তু এই কোণাকুণি কি কাটাকাটি করা যায় না? তাহলে লব লাভ গুণন আর, অর্থাৎ উপরের গুলো গুণন আর নিচে। তাহলে a স্কয়ারের সাথে 1 গুণ করে কি হয়? a স্কয়ার, নিচে কি হয়? b। দেখো আমরা বুঝলাম কিনা? ঠিক একই ভাবে নিচেও কিন্তু লক্ষ্য করে দেখো, ইনটু মানে ক্রস গুণন, ভগ্নাংশের সাথে গুণন অবস্থা আছে। তাহলে এই গুণটার নাম কি? গুণন, ক্রস গুণন। ক্রস গুণন থাকলে নিয়ম কোণাকুণি কাটাকাটি করার চেষ্টা করতে হবে, না হলে লব লাভ গুণন, হর হর গুণ, তাই কিনা? তাহলে b এর সাথে 1 গুণ করে কি হয়? b, আর নিচে কি থাকে? a স্কয়ার। দেখো আমরা বুঝলাম কিনা? কোন সমস্যা আছে? তারপর স্কয়ার, কোন সমস্যা আছে? লাইন অবধি। এখন এই লাইন পর্যন্ত করার পর দেখো তারপর লাইন এই যে এখানে আমরা করি। দেখো লক্ষ্য করে দেখো আর বোঝার চেষ্টা করো। সমান চিহ্ন বরাবর যে ভাগ, এটাকে কি ভাগ বলা হয়? মেইন ভাগের উপরে একটা ভাগাকার আছে, নিচে। তাহলে মেইন ভাগের যদি নিচে একটা ভাগাকার আসে, অথবা যদি উপরে একটা ভাগাকার আসে, অথবা উপরে নিচে দুই জায়গাতে এরকম করে ভাগাকার আসে, তখন কিসের নিয়ম করে যায়? উল্টে দেওয়া। উল্টে দেওয়ার ক্ষেত্রে নিয়ম কি? মেইন ভাগের উপরের অংশের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ a স্কয়ার ভাগ b তাই থাকবে। আর এই মেইন ভাগের বদলে কি চিহ্ন দেওয়া লাগবে? গুণন। মেইন ভাগের বদলে কি চিহ্ন দেওয়া লাগে? গুণন। আর নিচেরটা উল্টে যায়। দেখো এর উপরে চলে যায়, আর b কোথায় আছে? তার উপর হোল স্কয়ার, তাই কিনা? তাই না? আচ্ছা, এখন তারপর এই লাইন পর্যন্ত করার পর আবার কিসের নিয়ম করছে? দেখো আবার কিন্তু ক্রস গুণের নিয়ম করছে। এই ভগ্নাংশের সাথে গুণন অবস্থা আছে, তখন এই গুণটার নাম কি গুণন হয়? ক্রস গুণন। ক্রস গুণন থাকলে নিয়ম কোণাকুণি কাটাকাটি, না হলে লব লাভ গুণন। কোণাকুণি তো এই কোণাকুণি হয় আর হচ্ছে এই কোণাকুণি হয়, কিন্তু এই দুই কোণাকুণি কোনো কোণাকুণি কি কাটাকাটি করা যাবে না? তাহলে সেক্ষেত্রে নিয়ম কি? লব লাভ গুণন আর, তাহলে উপরে গুলো গুণন আর নিচের গুলো গুণন। লব লাভ গুণন আর হর হর গুণ মানে কিন্তু উপরে গুলো গুণন আর নিচের গুলো। তাহলে a স্কয়ার আর a স্কয়ার গুণ করে কি হবে? a টু দি পাওয়ার 4। a স্কয়ার আর a স্কয়ার গুণ করে কি হয়? a টু দি পাওয়ার 4। এই যে a স্কয়ার আর a স্কয়ার গুণ করে কি হয়? a টু দি পাওয়ার 4। বা a ভিত্তি উপরে দুইটা হচ্ছে পাওয়া, a হচ্ছে ভিত্তি উপরে দুইটা হচ্ছে পাওয়া। ভিত্তি দুটো কি একই গুণের অবস্থা আছে, একটা ভিত্তি না লাগে আর পাওয়ার পর কি কাজে লাগে? যোগ, 2 2 4। একই ভাবে এই b হচ্ছে ভিত্তি, 1 হচ্ছে পাওয়া। এই দেখো বুঝতেছো কিনা? একইভাবে বিবি গুণ করে কি হবে? বিবি গুণ করে কি বি স্কয়ার হয় না? বিবি গুণ করে বি স্কয়ার। বা এই বিটা হচ্ছে ভিত্তি, পাওয়ার কিছু না মানে কি আছে? 1। এই ভিত্তি এই পাওয়ার কিছু না মানে কি আছে? 1। ভিত্তি দুটো একই গুণের অবস্থা আছে, একটা ভিত্তি না পাওয়ার পাওয়ার যোগ করে 1 1 যোগ করে 2 হয় না? বা বিবি গুণ করে বি স্কয়ার, এটা তো জানাই আছে। আসো তার উপর স্কয়ার। দেখো আমরা বুঝতে পারলাম কিনা? এখন এই লাইন পর্যন্ত করার পর এখন দেখো তো কিসের নিয়ম পড়ছে? বন্ধনের উপর স্কয়ার দেখা যায়। এই ভিতরে কিন্তু মূলত এখন নিয়ম পড়ছে a টু দি পাওয়ার 4 কে বি স্কয়ার দ্বারা ভাগ করবি, ভিতরে সেই নিয়ম পড়ছে। কিন্তু ভাগ করা কি যাবে? কারণ ভিন্ন ভিন্ন জাতের ভাগ করা যাবে, কিন্তু এই যে ভাগ করা ওই দূরেই হবে, তার মানে ভিতরে আর কোনো কাজ করা যাচ্ছে না। তাহলে এই পাওয়ারের কাজ এখন করি। স্কয়ারটা বন্ধনের ভিতরে যারা যারা আছে প্রত্যেককে দাঁড়িয়ে বন্ধনের উপর স্কয়ারটা ভাগ অবস্থা থাকলে প্রত্যেককে দাঁড়িয়ে কিনা? আচ্ছা তাহলে দেখো তো a টু দি পাওয়ার কি হচ্ছে? 8, 4 দুগুণ কত হয়? 8, তাই কিনা? এই এর উপর একটা পাওয়ার 4 আছে, বন্ধনের যে তার উপর আরেকটা পাওয়ার কি? 2। তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়ে যায়? গুণ, 4 দুগুণ 8।
আবার দেখো বির উপর তাহলে কি হচ্ছে, বির উপর স্কয়ার আছে, তার উপর আরেকটা পাওয়ার, তাহলে পাওয়ার উপর পাওয়ার থেকে পাওয়ার পর কি হয়ে যায় গুণ। তাহলে দেখো কত 2 দুগুণ 4, 2 দুগুণ কত হচ্ছে 4। এই ট্রান্সটা শেষ। এখন নিয়ম কিন্তু করছে a টু দি পাওয়ার 8 কে b টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করা লাগবে, কিন্তু এটার ভাগফল এটাই হবে, তার মানে একার কিছু করা যায় না। এখানে অ্যানসার শেষ।